গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, বৃষ্টি ভেজা শুভ সকাল সবাইকে। চারিদিকটা পুরোটা একদম বৃষ্টিতে ভিজে আছে। এটা পুরো জল বেঁধেছিল, এখন তো পাইপ থেকে জল বেরোচ্ছে বলে এটা পুরোটা জলে ডুবেছিল রাত্রেবেলা। এখন বাজে সকাল 8টা, সব জল শেষ। আবার যা বৃষ্টি হচ্ছে সারাদিনে, আবার জল যখন তখন বেঁধে যেতে পারে। কি বলিস রানী, বেঁধে যাবে তো রানী? তো চলো দেখি বাবা মা কি করছে। মাই তো পড়ছে মশারি টানিয়ে ওইভাবে। হ্যাঁ, খালি হাবি জাবি মাছ যেরকম, আর ইলিশ মাছের থেকে নেই। মাঠের চিংড়ি পুরো সমস্ত টাটকা। মাছ। চুনোখালি কেন, বেলতলিও ইলিশ মাছ আছে। হলো গাংমুটি। আমাদের আটালে কি পড়েছে তুলো নেই। সকালবেলায় তো বুড়ো বুড়ি সবাই মিলে রাস্তা বকুর বকুর করে সবার পান্তা সকাল সকাল খাওয়া হয়ে যায়। আর আমাদের সবে পুষ্টি ভাত গরম হবে সবে সকাল। গুড মর্নিং। চল, তুই কি শাড়ি নিবি নিয়ে শাড়ি নে করে, বৃষ্টি আজকে আর থামবে না। সকাল সকাল এক বন্ধু যে নিতে এসছে, বন্ধু বলছি সরি, বোন শাড়ি নিতে এসছে। তো দেখো পাল্লাটা দেখা, সোনা মাপবো এবার। এই দেখো, এটা হচ্ছে ডায়মন্ড। এটা ডায়মন্ড না হিরে বলতো, কি বলা যায়? ডায়মন্ডই। ডায়মন্ড। তুই তাহলে আমাদের বাড়িতে ডায়মন্ড নিয়ে যাচ্ছিস, কত টাকা দিবি বল? বাবা, এটা 100 হচ্ছে না রে, পড়ে যাবে তো এবার। হ্যাঁ, ভালো করে দেখা বন্ধুদের যে আমরা বাড়িতে সোনা হিরে ডায়মন্ড সব কিছুর দোকান খুলেছি। তোমাদের যদি দরকার হয় নিয়ে যাও। দে কাগজ দে। কই কত বললো? 150? তোর বাড়িতে এক্সট্রা পাথর নেই? শেষ না, আছে অল্প। 50 গ্রাম নেই, আমি আন্দাজে এটা দিলাম। আচ্ছা, আশা করছি হবে। আরেকটা কি পাথর? এইটা বড় পাথর তো। বড় পাথর দেবো। তোর আর কাগজ কই, সব নিয়ে আছিস? হ্যাঁ, এই তো বড় পাথর বেশি না বল? না, শুধু পারি। মাপা লাগবে না। কি বাবা, সব পড়ে গেল। সব দোকানদারি আমার দ্বারাই হবে না বন্ধু, এসব কাজ আমার না, আমার মার কাজ। তা আমি আর পারি? আর কি দেবো? লম্বা পাথর। পাথরের কত রকমের, ছোট পাথর দিলাম, বড় পাথর দিলাম, এবারে পাথর দেবো লম্বা। 3টে পাথর সব একসাথে জোড়া। আরো তো বুঝি সেই সোনালি পাথরগুলো নেই এখন বল, যেগুলো দিয়ে আগে শাড়ি হতো। এগুলো তো সাদা। হ্যাঁ, আর এরকম সোনালি ছিল না আগে সব। ওই এই সাদা পাথরের কাজ করতে করতে তো হুট করে সোনালি করবি, চোখে লাগবে। বন্ধ করে দে। বল। এই যে তোর শাড়ি। হ্যাঁ। আর এই যেগুলো মেহেন্দি। ঠিক আছে, মেহেন্দি দিয়ে শাড়ি হবে না গো বন্ধুরা। এর মধ্যে সব আঠা আছে, আঠা। কি বল? এই 3টে আঠা দিয়ে এই গোটা শাড়িটা হবে। আশা করছি টুকটাক আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো শাড়ি। তো তোকে একটু দেখাই যে আমি বাড়ি বসে কি করি, আর এরা স্কুল গিয়ে সব কিছু করে কি করে। এই যে এরা স্কুল যাবে, স্কুল থেকে এসে এই শাড়িগুলো 2-3টে শাড়ি করা হয়ে গেছে, আর আমি বাড়িতে শুয়ে বসে আমার একটা শাড়ি এখনো কমপ্লিট হয়নি। পুটি, পুটি, এই টাকাগুলো কি হবে? দুর্গাপুজোর কাজে লাগবে। এগুলো পুজোর ভালো ভালো জিনিস। হ্যাঁ।
কাজ হবে। এইসব পাথরে এত উল্টে থাকলে বিশ্রী লাগবে না? পুঁটি শাড়ি ভুল বেরিয়েছে মানে 70 টাকার শাড়ি কত দেবো? 55 টাকা। 50 টাকা হলেই হবে? ঠিক আছে। পাথর যে জায়গাতে উল্টে দিয়েছে, কি এসব শীত মিট কাঠ এ পাথর বসানো হয়েছে? এই যে দুটো পাথর কেন? শুধু কাকি ধান থাকতে একটা দুটো পাথর, একটা দুটো পাথর, কি ব্যাপার? শাড়ি নিয়ে বাড়ি আবার সারো, এই জায়গায় দিতে হবে, যা দিতে হবে, যা দিতে হবে। রিপেয়ারিং করো শাড়ি, বাড়ি নিয়ে যাও। যখন লাল পাথরের কাজ করবে এই শাড়ি আবার ইয়ে করবা, বুঝছো? কোথায় কোথায় ভুল আছে। এগুলো সব রান্না হবে? আগের দিন আমার মা এক ঠাকুমার বাড়ি থেকে এই এতটা কচুর ফুল তুলে এনেছে, সব জালি জালি, বাজার থেকেও জালি। তুমি আগের দিন গেলে তখন ডাকে নিয়ে যাওনি কেন? আর এগুলো পেকে গেছে, পাকাগুলো হেভি সেন্ট। কচু গাছ জানিস, ওদের বাড়ির কচু গাছ আমার মতো লম্বা লম্বা, আমি ওর মধ্যে এরকম করে করে ঢুকে ঢুকে কাকিমাদের বাড়িতেও তো হচ্ছে ইয়ে সব লম্বা লম্বা হয়ে গেছে। কাকিমা বলছিল বলে আমাদের কাকে বলতেছি কি চিংড়ি মাছ আনলে তোমাদের বাড়িতে কচু শাক কাটে নিয়ে যাবো। তা বলেছে দেবে। এই শিল্পী কাকিদের বাড়িতেও অনেক লম্বা লম্বা, কাকি বলছিল আগের দিন যে এত লম্বা লম্বা, তাও কচুর ফুল হয় না আমাদের। এদের দারুণ কচুর ফুল। ওদের মানে একটা গাছে দেখলাম আগে একবার নেওয়া হয়ে গেছে, আবার করে কচুর ফুল উঠেছে, মানে একটা গাছে 3বার করে কচুর ফুল। বাবা ভালো তো। আমাদের বাড়িতে আর এবছর হলো না, এক ঘরের জন্য। আমাদের বাড়ির সবজি, আমাদের গ্রামে সবজি, আমাদের বাড়িতে সবজি আনলে খাইয়ে পারি না, আর লোকেরা সত্যি তাই, প্রত্যেক বছর আমাদের বাড়ি হয় সবাই তুলে তুলে নিয়ে যায়। এদিকে ভাত হচ্ছে, এই বছর 250 গ্রাম এই যে ভেন্ডি আগের দিন ওই কাকি কোটে কিনে নিয়ে এসেছি 15 টাকা দিয়ে, আর আমার বাড়ি ভেন্ডি হলে ঝড়াই ঝড়াই দিয়ে দিই ওদের বাড়িতে ফ্রিতে। তখন ওসব হয়, লোকের বাড়ি হলে তখন ফ্রিতে হচ্ছে ওরা নিয়ে যায়। আমাদের বাড়ি সিম টিম হোক। আমাদের বাড়ি তা আজকাল তারপরে পুঁই শাক, ভেন্ডি তা আজকাল দিনটা কি আজকাল? তুমি এই যে আগের দিন লাগালে সিম গাছটা আছে, ওগুলো হোক 250 কেন, তখন 2-3 কেজি লোকের ফ্রিতে দিয়ে দেবা, লোক কিছু বলবে না। তাই বলে ওরা দেবে জিনিস হলে বিক্রি করার লোক, খাও খাবে লোক, তা না তো কি। আর আছে ও বেরোতে যাচ্ছে মনে হয়, ওর পা লেগে যাচ্ছে। ও হচ্ছে খাবার টাবার সব ছিল, ই বাবা তুমি দেখো ভাই, এক বাটি খাবার সব ফেলে দিয়েছে। খাবার দিইনি, ওই খাবারগুলো নরম হয়ে গেছিল বৃষ্টির জল পেয়ে। আর ও রেগে যাচ্ছে, ও বাবা তুই কামড়াচ্ছিস কেন? এই বাঁদর, খাবার দেবো না কিন্তু, খাবার দেবো না। বেরোবি তুই বেরোবি? তুই কামড়াচ্ছিস কেন? বেরো বেরো বেরো, খাবার দিচ্ছি, বেরো, ঝপ করে বেরো। এনে এনে খাবার নে, আয় আয় বেরিয়ে আয়, শুধু ওইখানটা দেখলে হবে, বেরো, আয় 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 বেরিয়ে আয়, আয় আয় বাইরে আয়, রানী রানী আয়। আবার বৃষ্টিটা থেমে রৌদ্র উঠে যাও, আর বৃষ্টি হবে মনে হয়, মেঘ করেছে, হালকা রৌদ্র আবার বৃষ্টি। আয় বাইরে আয়। লাল চুলকায়, এইগুলো নিয়ে কি হবে? ওইগুলো তাই খাবো, খাবোই খাবো। আমার মা নাকি এইগুলো খাবে, কচু ফুলের মধ্যে এইগুলো আবার কি ফুল? এইগুলোর নাম কি বলো? এইগুলোর নাম কি তুমি বলো? কচুর ফুলের ভিতরের সাদা, এটা আরেকটা ফুল, সাদা ফুল মানে কচু গাছ, কচু গাছের ফুল এইটা, আবার তার ফুল আবার এইটা, ভালো সিস্টেম তো। এগুলো গলা খালি ভাল লাগে? কি দিয়ে করবা গলা? পেঁয়াজ, ভাজা লঙ্কা দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, দিয়ে ভালো করে মাখাতে হবে, মেখে রাখতে হবে।
ঠিক আছে, দেখবো আজকে কিরকম লাগে খাতে। পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল। দেখবো আজকে কিরকম লাগে। ভাত হয়ে গেছে, মালিকের খোঁজ পেয়েছে, ও বেরোনোর দরকার, তা সেই তোমার কাছেই উড়ে চলে এসছে রান্নাঘর। গরম আছে রে, গরম ফ্যান। সেবার ফ্যানের মধ্যে ঢুকতেছিলি। তুই মার কাছে এসছিস ঘুরে ঘুরে। কিরে রানী, রানী আজকে কি রান্না হবে বল? রানী বল, কচুর ফুলি ভর্তা। কচুর ফুলের ভর্তা? কচুর ফুলের ফুল, সেটা ভর্তা হবে। আর কচুর ফুলটা তো রান্না হবে আজকে। তোমাদের দেখো আমার মা এত টেস্টি টেস্টি কি করে কচুর ফুল রান্না করে। টেস্টি হওয়ার মূল উপকরণ সব থেকে বেশি এইটা। কচুর ফুলের জন্য আমার মা কি নিচ্ছে, আমার পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছে। রানী, মা এখন রানীর সাথে কথা বলতে ব্যস্ত। রানী প্রায় অনেক দিন পরে রানী বেরিয়েছে। আসো রানী, আসো আসো আসো। হ্যাঁ, ও ভয় পাচ্ছে, উঠতেও শিখেছে, ডানা বড় হয়ে ছেড়ে গেছে। দিয়ে না, ওর আর বেশি ভয় লাগছে। প্রত্যেক দিন তো ছাড়ার দরকার, ডানাটাও বড় হয়ে গেছে, ওই জন্য উঠছে। আবার ফ্যানের গায়েটায় বাড়ি খাবে। এ রানী, রানী দেখো বন্ধুরা, মানে পুকুরের জল এতটা কানায় কানায় চলে এসছে, আমার মার আর সানের ঘাটে যাওয়ার আর প্রয়োজন হচ্ছে না কষ্ট করে। ও তুমি কোথায় ধুচ্ছো? পুকুরের কানায় কানায় পুরো জল, তাই মা রান্নাঘরের কাছ থেকেই ধুয়ে নিচ্ছে একদম। সানের ঘাটে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, পুরো একদম কানায়। এইগুলো পুরো ভর্তি জল ছিল, সকালবেলা সব পাইপ দিয়ে বেরিয়ে, তাই জলটা কমে গেছে বলো মা। তাও এখনো কত জল। এই ফুল গাছটা না দেখেছো মা, জল ওঠার জন্য সব ফুল গাছগুলো মরে যাবে। এই জবা ফুল গাছটা পুরো মরেই গেল, এত জল না আটকে থাকলে আর বাঁচে। পুরো ঝাড়টা, জবা ফুলের পুরো ঝাড়টা একদম পুরো নষ্ট হয়ে গেল। দেখাতে পারিনি এই যে আমার বাবা কি সব দিয়ে কোথা থেকে প্ল্যান করেছে, যেরকমভাবে বালতির মধ্যে জল দিয়ে তা সেখানে মাটি দিয়ে আর ধনে পাতা, এই ধনে পাতা গাছ লাগাবে। তাই গাছগুলো বেরিয়েও গেছে, দেখি এবার কেমন হয়, হলে তোমাদের অবশ্যই দেখাবো। দেশি ধনে আছে, হাইব্রিড ধনেও আছে। হ্যাঁ, হাইব্রিড ধনেটা বন্ধুদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তাই এই ধনে গাছটা মানে অফ সিজনে বাবা এই বর্ষাকালের সময় লাগিয়েছে, ফোনে দেখে দেখা যাক কেমন হয়। করানোর দরকার হল না, গিয়ে স্নান অনেকদিন করানো হয় না ওর। আচ্ছা দেখো বন্ধুরা, আমার মা গ্যাস থাকতে তার এই উনুনেই মানে বেশি ভালোবাসে। আমার বাবার থেকে এই উনুনটা বানিয়ে, যেটা উপর থেকে কিন্তু দেখলে মনে হবে মাটির উনুন, কিন্তু পুরোটাই পাকা। আমার মা শুধু লেপার জন্যে, মানে যে কালিটা পড়ে সেটার জন্যই হচ্ছে, আগে কালি পড়তো না, এই পাইপটা ফেটে গেছে বলো মা। সব ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, এই আম গায় না, এই রান্নাঘরের ওই সাইডেই কাঁচা মিঠে আম গাছ আমাদের। যখন বাড়িতে ছিল না কেউ, তখন সব ওই চালের ওপরে উঠে আম পাড়ার জন্য আর পুরো পাইপটা একদম ফাটিয়ে দিয়েছে, না হলে উনুনটা সুন্দর জ্বলে। আর আমার মার ওই গ্যাসের ধিক ধিক করে হওয়ার থেকে নাকি এই উনুনে বেশি সহজ হয়। আমার মা এটাতেই রাঁধতে বেশি ভালোবাসে। তো দেখো, কচুর ফুলের রেসিপির জন্য মা অলরেডি তেল দিয়ে দিয়েছে, ওদিকে রসুন থেতো করছে মনে হয়। হ্যাঁ, তো দেখি আজকে আমার মা কীরকমভাবে কি সিক্রেট রান্না দিয়ে এত সুন্দর কচুর ফুল টেস্টি টেস্টি বানায়। এইগুলো তো আগের দিনের, এগুলো বাগদা চিংড়ি ভাজা ছিল, আর আজকের এগুলো তো মাঠের চিংড়ি মানে আটলের, এগুলো বাগদা ছিল। হালকা জিরে দিয়েছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু রসুন থেতো দিচ্ছি, দিয়ে ঢেলে দেবো। নাড়াচাড়া করে একটু নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটু
লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো দেবো একটু, তারপরে লবণ দেবো, পরিমাণ মতো, এটা যে যেমন খায়। লবণ দেবো, তারপরে এইটা একটু নাড়তে থাকবে, নাড়তে নাড়তে কমে যাবে, কষে আসবে। হালকা একটু জল দিয়ে ঢেকে রাখবো, রাখার পরে জলটা মরে গেলে ঠিক আছে, চলো এটা হালকা নাড়িয়ে মাছ জল দিয়ে ঢেকে রাখো, তারপরে ঢাকার পরে আবার দেখছি। জল দিয়ে চিংড়ি মাছ অল্প কটা দেওয়া হয়েছে, এখনও দেওয়া হবে কষাই হলে। ওগুলো আগের বড় চিংড়িগুলো আগে দেওয়া হয়েছে ওর সাথে। এবারে ঢেকে রাখবে, তারপরে ঢাকনা খুললে দেখাচ্ছি। এদিকে ওই রান্নাটা হতে হতে আবার এইদিকে কি কাটবা? পুঁই শাক। পুঁই শাক দিয়ে কি হবে? পুঁই শাক, আলু, চিংড়ি মাছ। আজকে আমাদের বাড়িতে শুধু চিংড়ি মাছের রেসিপি। সকালে গাংমৌটি দিয়ে ঝাল হয়ে গেছে তরকারি। সেটা খাওয়া হয়ে গেছে সবাই মিলে। হ্যাঁ, সেটা শেষও হয়ে গেছে। তৈরি করবো। ও, এখনো উচ্ছে চচ্চড়ি হবে? মানে আজকে অনেকগুলো রেসিপি। মিষ্টি করা নিয়ে কথা। সম্পূর্ণ জল সব শুকিয়ে গেছে, কচুর ফুলও সেদ্ধ হয়ে গেছে। এবার মা দিয়ে দিচ্ছে, তারপরে ছোট চিংড়িগুলো। তুই আমার পা ঠকাচ্ছিস। ও রান্না শিখবে। ওই চলে যাচ্ছিস কেন ওই গুড়গুড়ি? পুরো ঘেঁটে ঘেঁটে একদম আঠা আঠা হয়ে যাবে। এর থেকে, এর গায়ের থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে দেবে, তখনই কচুর ফুলটা পুরো রেডি হয়ে যাবে। এখন ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নিতে হবে। জলটা যতটুকুনি আছে মেরে একদম শুকনো করে নিতে হবে। তো কচুর ফুল রেডি একদম। গরমা গরম কচুর ফুল চিংড়ি। এই যে পুঁই শাক, আলু, চিংড়ি মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এটা তো কচুর ফুল ছিল। আর এখানে কি? আচ্ছা, কচুর সেই ভিতরের যে আরেকটা ফুল, সাদা ফুল, সেটাই এখানে সেদ্ধ করে রেখে দিয়েছে মা। ও এখানে মাছ ভাজি। কড়াইয়ে মনে হয় আরও কিছু বসানো আছে, কিছু হচ্ছে।